খাবারে হজমের ব্যাপারটা নিয়ে, হজমটা হয়তো মেনলি হচ্ছে মেটাবলিজমের কাজ করে আমাদের লিভারটা, লিভারে নানা রকম সমস্যা হয়, ইদানিং ফ্যাটি লিভারের পরিমাণ অনেক বেড়ে গেছে, কিন্তু এর লক্ষণ হিসেবে কি কোনো ব্যথা হতে পারে? না, ফ্যাটি লিভার হলে আসলে এরকম করে ব্যথা থাকে না, বা ফ্যাটি লিভারের যে সুনির্দিষ্ট লক্ষণ থাকবে সেরকমও না। ফ্যাটি লিভারটাকে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা যারা লিভার বিশেষজ্ঞ যারা আছেন, হেপাটোলজিস্ট আছেন, তারা খুব সুন্দর একটা কথা বলে যে নীরব ঘাতক। মানে লিভারটা যে ধীরে ধীরে অসুস্থ হচ্ছে, লিভার যেহেতু আমাদের শরীরের দ্বিতীয় সর্ববৃহৎ অর্গান, হ্যাঁ, এবং এই কারণে বোধহয় লিভারটা খুব অভিমানী অর্গান। মানে লিভার আসলে খুব একটা সিমটম প্রকাশ করে অসুস্থ হয় না, সে যতক্ষণ পারে নিজেকে সামলাতে থাকে। এবং কাজ করতে থাকে। যেমন আপনি কোথাও গেলেন বা একটা মানুষ কোথাও গেলে অনেক খাওয়া দাওয়া করলো এবং দিনের পর দিন বাইরে ভাজা পোড়া খেয়ে যাচ্ছে, হ্যাঁ, এতে এই যে তার শরীরে কোলেস্ট্রল বাড়ছে এবং সে হয়তো বা সেডেন্টারি লাইফস্টাইল ইয়ে করে না, মানে একদম শুয়ে বসে থাকে, কোনো এক্সারসাইজ করে না, কিছু করে না। অথবা যারা কর্পোরেট জব করেন তারাও দেখেছি যে ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে আছেন, হ্যাঁ, মানে খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। এসব ক্ষেত্রে কিন্তু শরীরে কোলেস্ট্রল জমে এবং কোলেস্ট্রল ডিপোজিটগুলো কিন্তু লিভারেও চলে আসে, যেহেতু লিভার সবচেয়ে বেশি ব্লাড পুল আউট করে, পুল থ্রু করে। সো এটাও একটা বিষয়। তো এই যে লিভারের মধ্যে আস্তে আস্তে চর্বি জমা, এইটা থেকেই তো ফ্যাটি লিভারের গোড়াপত্তন হয়। তো ফ্যাটি লিভারটা এই জন্য ধীরে ধীরে যখন গ্রেড 1 থেকে গ্রেড 2 গ্রেড 3, যেটাকে আমরা খুব ভয়াবহ বলি এবং বলি যে প্রায় প্রি ক্যান্সারাস একটা কন্ডিশন, এটার পরেই হয়তো বা লিভার সিরোসিস ডেভেলপ করবে। তো এই জন্য আসলে এটা যে খুব একটা লক্ষণ প্রকাশ করে আসে সেটা না। সুতরাং কেউ যদি তার লাইফস্টাইল ভালো রাখে এবং মাথায় রাখে যে আমার একটা অঙ্গ আছে লিভার, যে অনেক কিছু নীরবে সহ্য করে যাচ্ছে আমার অনেক অত্যাচার, একে আমি যতটা পারি কম অত্যাচার করব, আমি খাবার দাবারে সচেতন হব, আমি আমার যে ডিসিপ্লিন লাইফ লিড করব, হ্যাঁ, সাথে একটু এক্সারসাইজ করব, এই বিষয়গুলো যদি কেউ এই ডিসিপ্লিনটা, ডায়েটটা, এগুলো যদি সবাই একটু মেইনটেইন করে। তবে ফ্যাটি লিভারের ক্ষেত্রে কি অনেক সময় কি পেটের যে মাপটা, আমরা অনেক সময় বলি যে ভুঁড়ি বেড়ে গেছে বা ভুঁড়ি হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি ফ্যাটি লিভারের কোনো না, নট নেসেসারিলি। আসলে যে সব সময় ফ্যাটি লিভার হলেই যে পেট বড় হয়ে যাবে এরকম না, সেরকম মানে হেপাটোমেগালি এটা আরেকটা ডোমেইন, হ্যাঁ, পেট বড় হয়ে লিভার এত বড় হয়ে গেছে যে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু এটা হওয়া লাগবে না, তার অনেক আগে লিভারের অনেক বড় ক্ষতি হয়ে যায়। সুতরাং ফ্যাটি লিভার হলে যে পেট ফুলে যাবে সেটা না, বললাম না, এটা নীরব ঘাতক, আমরা বাইরে থেকে দেখে বুঝবো না যে তার ফ্যাটি লিভার গ্রেড 2 বা 3 আছে। পেটের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে কিডনি, যেটা নিয়ে সবার খুব বেশি কনসার্ন। এটারও একটা ব্যথার কথা আসে যে কোমরে ব্যথা মানেই সবাই মনে করে কিডনিতে কোনো একটা সমস্যা হচ্ছে। এই ব্যথাটা কেমন হয় কিডনি যদি কোনো সমস্যা হয়? কিডনির ব্যথাটা আমরা ঠিক আসলে অ্যাবডোমিনাল পেইনের মতো করে হয় না। কিডনি একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, অর্থাৎ কিডনিটা থেকে অ্যাবডোমেনের ভেতরের অর্গান না, অ্যাবডোমেনের জায়গাতেই থাকে, কিন্তু এটা থাকে একটু পিঠের দিকে, এবং আমাদের অ্যাবডোমেনে একটা আবরণ থাকে, পিছনের দিকে আমরা পেরিটোনিয়াম বলি, পেরিটোনিয়ামের বাইরে থাকে, তো এই সরাসরি এটাকে অ্যাবডোমিনাল অর্গান বলা যায় না। তো এই জন্য এটার ব্যথাটাও যে সরাসরি অ্যাবডোমেনের প্রকাশ পাবে সেটা না। কিছু কিছু ব্যথা আছে কিডনি সেটা অ্যাবডোমেনের প্রকাশ পায়। যেমন কোনটা, যদি কিডনির মধ্যে কোনো স্টোন জমা হয়, একটা আমাদের যে কিডনির যে মূত্রনালী আছে সেটার মধ্যে যদি স্টোন থাকে, এই ব্যথাটা অনেক সময় লোয়ার অ্যাবডোমেনে বা ডানে বা বাম পাশে প্রকাশ পায়। কিন্তু কিডনির যদি কোনো রোগ হয় বা কিডনি যদি প্রদাহ হয়, এই ধরনের ব্যথাগুলো সাধারণত পিঠের দিকে প্রকাশ বেশি পায়, এবং এইটার প্রকাশটা ব্যথা দিয়ে বেশি হয় না, বরং কিডনির রোগগুলো আমাদের যে আমরা যে ইউরিন ম্যাচুরেশন করি, যে প্রস্রাবটা যে বের হয়, সেটার যে প্যাটার্ন, সেটা কি রঙের প্রস্রাব হচ্ছে, কেমন ভাবে হচ্ছে, এইগুলোর উপর আসলে কিডনি রোগের যে লক্ষণগুলো নির্ভর করে। পেটে ব্যথাটা এখানে গুরুত্বপূর্ণ হয় না, কিন্তু পেটে ব্যথাটা থাকে, পেটে ব্যথাটা একটা সময় আসতে পারে, সেটাও আমরা আমলে নেই, কিন্তু পেটে ব্যথাটা অনেক লেটেস্ট যে গিয়ে আসে, অনেক লেটে আসে বা অন্য কোনো সমস্যার কারণে আসে।